জীবন বেলারে বেলারে খাতায় বেলা বয়ে যায় বেলা 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 বয়ে যায় বেলা বেলা বয়ে বেলা বয়ে যায় বেলা বয়ে যায় বেলা বয়ে যায় বেলা বয়ে হরি বল হরে কৃষ্ণ। কি গো মা, জীবন বেলা আমাদের বয়ে যাচ্ছে না থেমে আছে, দাঁড়িয়ে আছে? কি গো মা, আই সূর্যটা দিনের পর দিন ধীরে 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 করে একটু 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 করে একটু একটু করে অস্থাগতের পক্ষে পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে। অধুনা কলিযুগে 56 কোটি কুল সংখ্যার মধ্যে শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করে সূর্যদেব উদয় থেকে অস্ত পর্যন্ত আমার আমিত্বের কাছে নিজেকে দাসত্ব স্বীকার করে অহংকারের সিংহাসনে নিজেকে রাজা করে বসে আছি। একটা বাড়ির জন্য ভাবিনি আমাকেও একদিন নয় একদিন এ জগৎ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু সে চিন্তা না করে আমরা কি করি? জীবন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত শুধু আমার 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 আমার। যখন জীবনে আঘাত এসে যায় তখনই মনে ভাবি কোনো না কোনো কিছু একটা সৎকর্মের কাছে নিজেকে লিপ্ত করব। ভব সংসারের নদী থেকে গীতারূপ তৈরি করে এটাকে পারাপার করতে গেলে আমাকেও সাধন শুভ পথে নিজেকে নিযুক্ত করতে হবে। তখনই মনের মধ্যে আসে সত্য একনিষ্ঠ সুদৃঢ় বিশ্বাসের সহিত নিজেকে শুভ পথে নিযুক্ত করি। হায় রে ভাগ্য! তখনই শাস্ত্র বলছে যজ্ঞ ব্রত তপ দান জপ ও তীর্থান সেবনে গুরু দক্ষ মরিগ্রায়ণী ফলনেত্র সংশয়। যখন আঘাত এসে যায় তখন মনে মনে চিন্তা করি একটা শুভ কর্ম, নিজেকে জীবন পথটুকু পরিষ্কার করার জন্য, জীবন থেকে আমার আমিত্বের থেকে নিজেকে সরিয়ে নিয়ে তার কাছে নিজেকে রেখে আমাকে ভব সংসারের নদী থেকে তরিটুকু পারাপার করতে হবে। এই চিন্তা করে আমরা এই সৎসংতা মনে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করি, পিছু টানটা কিন্তু ছাড়ে না। তখনই মনে হয় হরি নাম সত্য কৃষ্ণ নাম সত্য মোদের ওইটুকু সঙ্গে যাবে মনা অসার সংসার মায়ারি সাগরে সকলি মনা নাম সঙ্গে সাথী পাবে।
এইটুকু সঙ্গে যাবে মন আমার অথার সংসার মায়ার সাগরে সকলি ভরিয়া যাবে মনরে সকলি ভরিয়া যাবে ভেবে দেখো রে মন, কেউ তো কারো ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়। দুদিনের তরে মায়াবী অভিনয়। ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়। ভোলা মনে রে ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়। দুদিনের তরে শুধু যে অভিনয়। ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়। স্ত্রী পুত্র কন্যায়েরা মিছে অভিনয়। ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়। স্ত্রী পুত্র কন্যা শুধু যে অভিনয়। নিত্য করো হরিনাম পূর্ণ হবে মনস্কাম। নিত করি না পূর্ণ হবে মনস্কার। হাসিতে খেলিতে যাবি পারে মন আমার অসার সংসার মায়া সাগরে সকলে পড়িয়া মন আমার সঙ্গে শান্তি হবে। সকলি বহিয়া রবে মন আমার। সকলি বহিয়া রবে। জনমনিরে মরিতে হইবে। ওরে অবুঝ জনমনিরে মরিতে হইবে। একাদশ সঙ্গে প্রমাণ দিলেন, মর্তমণ্ডলে জন্ম হই দেবতা হলেও সে মরই। তাই তো বড়কর্তা বলছেন জনমনি মরিতে হইবে অমরত্ব নিয়ে কেউ না রবে। জন্ম মরিতে হবে অমর
সকলি পড়িয়া রবে সকলি পড়িয়া রবে সকলি পড়িয়া রবে তাই অধম বৈদ্যনাথকে লব নামের রসনা করি না সারা জীবে আর কোনো গতি নাই। অধম বৈদ্যনাথকে লব নামের রসনা করি না সারা জীবে আর কোনো গতি নাই। কবে কবে মোর মুক্তি পাইব জগৎপতি, কবে মতি পাইব জগৎপতি সেদিন ব্রজে গোবিন্দ আসিবে মন আমার অসার সংসার মায়ার সাগরে সকলি পড়িয়া রবে সকলি পড়িয়া রবে সকলি পড়িয়া দাতার মঙ্গল করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। মহামান্য ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মাতাশ্রীগণ, সাধুগুরু জ্ঞানী গুণী ব্রাহ্মণ বৈষ্ণবগণ, হরিবাসরে আহত কিংবা অনাহত যে সমস্ত ভক্তমণ্ডলী উপস্থিত আছেন, সর্বপ্রথমত আপনাদের রাগাচরণ কমলে এক নিবেদন, যে কোনো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা হবে না তত্ত্বকথা সম্বন্ধে, কারণ এত সময় একটা বিষয় আলোচনা হয়েছে। কি গো মা, কোনো কিছু বিষয় থাকবে না তত্ত্বকথা থাকবে? হরিবল। পিতাশ্রীগণ, আপনারা তত্ত্বকথা থাক, যেখানে খুশি একটু মিলন করা যাবে। আর যদি কোনো বিষয় আসতে হয় তাহলে সময়টার একটু ব্যাপার আছে। হরিবল। হরে কৃষ্ণ। হরিবল। হরে কৃষ্ণ। শাস্ত্রে প্রমাণ দিলেন যোগ্য ব্রত তপ দান জপ ও তীর্থানু সেবন গুরু তথ্য অভিজ্ঞায়নী ফলম নেত্র সংশয়। মনুষ্য মণ্ডলে জন্মগ্রহণ করে আমরা যখন যন্ত্রণায় পড়ে যাই, দাদা ভাই একটু কি গো মা, আমি প্রশ্ন করছি এটা মনে করবেন না, আমি ছেলে মানুষ, পটাশপুর থেকে এসেছি। মহামান্য বিবেক দাস গোস্বামী মহাশয় তিনি একটু উঁচিয়ে বলে দিলেন, আমি সেরকম কিছু জানি না, একেবারে ছেলে মানুষ, কীর্তন সম্বন্ধে একেবারে অনভিজ্ঞ। যেখানে নারদাদি ব্যাসদেব তার লীলা বর্ণনে অসমর্থ হয়, মহাসমুদ্রের জল নাকি যদি কলঙ্কচ মানে কালি হয়, তার লীলা বর্ণনে একেবারে সেটা মানে নিশ্চন্ন হয়ে যায়। তাহলে আমি এমন ক্ষুদ্র জীব, দাসানুদাস তার হতেও পারিনি। আমার হৃদ কমলে সুর, তাল, মাত্রা, ভাব, ভাষা, কথা, জ্ঞান, ভক্তি রস এমন কি থাকতে পারে যা যে কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের হৃদয়টাকে আমি কৃষ্ণ ভাবে বা কৃষ্ণ রসে ভেজাতে পারবো। শাস্ত্রে দেখেছি, জ্ঞানী গুণী ব্রাহ্মণ বৈষ্ণব মুখে শুনেছি, ভক্ত আশীর্বাদ হলে পঙ্গুরাও নাকি গিরি লঙ্ঘন করতে পারে। আপনারা মহামান্য ভক্তমণ্ডলী আছেন, তত্ত্বকথা মানে খুব গভীরের কথা, খুব শক্ত কথা, বোঝাটাও কষ্ট আছে। তাই এখানে শাস্ত্রে বললেন, আমরা যখন আঘাতের পর আঘাত পাই তখনই মনে মনে চিন্তা করি, এ পথটা আর বোধ হয় ভালো না। যার জন্য সারা জীবনে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত্রি সময় ক্ষণটুকু নিজেকে জীবনের ভাব ধারায় রাখিনি, তারা আজ বলছে তাদের জন্য কি করেছি।
একটু হিসেবটা মিলিয়ে নেবেন। জানি জাগতিক জগতের নিয়মে 56 কোটি কুল সংখ্যার মধ্যে শ্রেষ্ঠ কুলে আমরা জন্মগ্রহণ করেছি। কি গো মা, আমরা শ্রেষ্ঠ কেন? কি কারণে শ্রেষ্ঠ? আমাদের কাছে 5টি কিংবা 3টি বস্তু বেশি আছে বলে মহামান্য বিচারক মণ্ডলী 33 কোটি দেবদেবী মণ্ডল, প্রকৃতি মণ্ডল সকলেই সিদ্ধান্ত নিলেন যে এটা শ্রেষ্ঠ কুল। কোনটা? মনুষ্য কুলটা শ্রেষ্ঠ কুল। কেন? আমাদের কাছে 3টি বস্তু বেশি। কি আছে? জ্ঞান, বুদ্ধি, বিবেক কিংবা বৈরাগ্য। হরি বল, হরে কৃষ্ণ। আমরা বুঝতে পারি আগুনে হাত দিলে হাতটা ফসকা পড়ে যাবে। পশু পাখি বোঝে? লাইট জ্বললে পোকা, মাইক চললে টোকা। হরি বল, হরে কৃষ্ণ। এবারে হিসেবটা মিলিয়ে নেবে, সেটা অন্য কোন কুল বুঝতে পারে না। আমরা একে অপরের ব্যথা ভাগ করে নিতে পারি। কি গো মা, আজকে আস্তে আস্তে পথে আছাড় খেয়ে আমার পাটা কেটে গেছে। সামনে একজন মাতাশ্রী, বয়স্ক মাতাশ্রী পড়ে গেল। উনি ছুটে এসে আঁচলটা ছিঁড়ে আমার পায়ে বেঁধে দিলেন। হাইরে ভাগ্য! ষষ্ঠাঙ্গ নোটায় প্রণাম জানালাম। মা, আপনি কি করলেন? এ ঋণ কি করে শোধ করবো? একটা কথা বলেছিল, বাবা আমি তো মা। মা কাকে বলে হিসেব করে দেখুন। একটা কথা বলেছিল, বাবা তোর মতো বয়সে আমার ছেলে আছে। মায়ের হৃদয়ের মর্যাদা, হাই রে ভাগ্য, হাই রে যুব সমাজ, হাই রে যুগের সন্তান সন্ততি। হরিবল, হরে কৃষ্ণ। তাহলে শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করে শ্রেষ্ঠ কর্ম করলাম না, মায়ার বসে সংসারের মোহে নিজেকেই বিলিয়ে দিলাম আমার আমিত্বের কাছে। একটা বারের জন্য পরম আপনের কথা ভাবলাম না। যাদের জন্য এত কিছু করলাম, যেদিন তাদের হাতে চাবিকাঠি যাবে, হরিবল, হরে কৃষ্ণ, কিছু বলবে, সেদিন কিন্তু আপনি আর নয়। কি গো মা, দিনটা কবে? একটু হিসেব মিলিয়ে নেবেন। আঘাতটা কখন আসে? যখন সংসারে সন্তান সন্ততি এসে যায়। মা গো, আমি খুব বেশি গভীরে যাচ্ছি না, সময়টা পাবো না, আমি জানি। হরিবল, হরে কৃষ্ণ। তাদের থেকে সেটা শাস্ত্র বলছে কখন। কি দাদা ভাই, আগে আমি গলাবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, আমি প্রশ্ন করছি না। কৃষ্ণ কথা আলোচনা, আলোচনা আলোচনা করলে আলোর পথটা খুঁজে পাওয়া যায়। অধুনা কলিযুগে আমাদের বয়সটা কত? কি গো মা, আমরা কতদিন পর্যন্ত বাঁচতে পারি? হরিবল, হরে কৃষ্ণ। 50? সত্যে যত ভেবতে বিষ্ণু ত্রেতায়ায় যজত মৎস্যই যা পরে পরিচর্যায় কালো তৎকরি সংকীর্তন। ঈশ্বরকে পাওয়ার বিধান শাস্ত্রে প্রমাণটা দিয়েছে। সত্যে যত ধ্যান ধারণা, ধ্যাবতে বিষ্ণু, একমাত্র ধ্যান ধারণা করে সত্য যুগে মানুষ গোবিন্দকে লাভ করেছে। ত্রেতা যুগে যাগযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ, এছাড়াও লক্ষ লক্ষ মন গীতাহুতি করে পেয়েছে। তারপরে সেবা পরিচর্যা। কি গো মা, এই সমস্ত 3টি বিধান আমাদের সংসারে আর বেঁচে আছে বলে মনে হয়? তাহলে তখনকার দিনে সম্ভব ছিল কেন? আমাদের কাছে অনেক কিছু ছিল। কি ছিল? সত্য যুগে আমাদের পরমায়ু, শ্রেষ্ঠ কুল মনুষ্য কুলের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে পারতো 1 লক্ষ বৎসর। কি বাবা, আজকের আপনি কত বলছেন? ভুল। শুধু তাই ছিল না, দেহ ছিল 1 হাত লম্বা। একটা মানুষ তার নিজের হাতে 21 হাত লম্বা। প্রাণ ছিল মজ্জাগত, স্কিন মানে চামড়া, এরপরে মেদ মাংস, তারপরে অস্থি, অস্থির ভেতরে মজ্জা, মজ্জার ভেতরে প্রাণ থাকতো। অতি সহজে মৃত্যু হতো না। আরো কি ছিল? 500 থেকে 1000 বছর কোনো কিছু আহার আদি না করে বেঁচে থাকতে পারতাম। কি গো মা, রাত্রি 10টা বেজে গেছে, মনে মনে ভাবছে দাদা বাবুর ঘরে অন্নপ্রসাদ কখন দেবে, কারণ ক্ষুধার জ্বালা, জঠর জ্বালা, বড় যন্ত্রণা। হরিবল, হরে কৃষ্ণ। আজকের দিনের কথা বলছি না, কিন্তু এটাই একটা রীতি। 24 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার আহারাদি না করলে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। এখানে না বললে তো হবে না, অন্নগত প্রাণ। হরিবল, হরে কৃষ্ণ। তাহলে তখনকার দিনে এগুলো ছিল। কত পরমায়ু? 1 লক্ষ বৎসর। যখন একটা যুগ চলে গেল, সত্য চলে গেল, সত্যের পরে কোন যুগটা এলো?
একটু জোরে দিদি ভাই, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি হয় না। সত্যের পরে ত্রেতা, দিদি ভাই হচ্ছে দাপর, কিন্তু দাপর আসার কথা, কারণ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠাকুরের লেখা ধারাপাতটা পড়েছি, একে চন্দ্র দুইয়ে পক্ষ, তাহলে সত্যের পরে দাপর, তারপরে ত্রেতা, তারপরে কলি, মানে চার। হরিবল হরে কৃষ্ণ যুগের ক্ষেত্রে সেটা কি হয়ে গেল, একে চন্দ্র, তিনে নেত্র, দুইয়ে পক্ষ, চারি। কেন হলো? এরও একটা কারণ ছিল। কি কারণ? কারণটা কি ছিল? গৌতম ঋষির একমাত্র পুত্র সত্যানন্দের কারণে যুগটাকে সত্যের পরে দাপরটাকে আসতে দেওয়া হয়নি, ক্রেতাটাকে ঢুকানো হয়েছিল। কি গো মা, বাড়িতে জামাইবাবু এসছে, জামাইবাবু বাজারে যাচ্ছে, আপনি একটু পানের নেশা করেন, ওটা আনতে পাঠাবেন, জামাইবাবুকে বলবেন জামাইবাবু পান নিয়ে আসবে, বলতে পারবেন? জামাইবাবু বেরিয়ে যাচ্ছে, বর্তমান দিনে শিক্ষিত সমাজ তো, তাই মা, শাশুড়ি মা আমার বলছেন, কি বলছেন? অহল্যা গৌতম নারী ইন্দ্রসনে ভাব করি প্রতিশাপে হয়েছিল যাহা, তাহার মধ্যম অক্ষর ছাড়ি বাজার থেকে আনিবে তাহা। জামাইকে বলে দিলেন, ইঙ্গিতে পণ্ডিত বুঝে, হরিবল হরে কৃষ্ণ। তাহলে কি আনতে বললো শাশুড়ি মা জামাইকে? কি দিদি ভাই, কি আনতে বললো? অহল্যা গৌতম নারী ইন্দ্রসনে ভাব করি প্রতিশাপে হয়েছিল যাহা। প্রতিশাপে কি হয়েছিল? পাষাণ। তাহার মধ্যম অক্ষর ছাড়ি, পাষাণের মাঝখানের অক্ষরটা বাদ দিয়ে দেন। কি আনতে বললো শাশুড়ি? পান। হরিবল হরে কৃষ্ণ। সেই জায়গায় যখন পাষাণ হয়ে গিয়েছিল, এখানে অনেক ভাবের কথা লুকিয়ে আছে। কি ভাব জানেন? ছোট্ট ছেলে গৌতম ঋষি এবং অহল্যার একমাত্র পুত্র, নাম ছিল সত্যানন্দ। পঞ্চম বৎসরের চেয়ে ও ছোট ছেলেটা ইন্দ্রকে শিষ্য জ্ঞানে নিজেকে পুত্র সময় এত স্নেহ করত, নিজের ছেলেটাকে কাছে রাখলো না। কে? ঋষি গৌতম। কেন? যদি আমার ছেলে কাছে থাকে, শিষ্যের প্রতি ভালোবাসাটা কমে যাবে, তাই শ্বশুর বাড়ি অর্থাৎ তার মাতুলালয়ে পাঠিয়ে দিলেন। কেন না, শিষ্যটাকে ভালোবাসতে। আবার সেখানে দেবরাজ ইন্দ্র কি করলো? ঘটনাটা যা, আর নতুন করে বলে কোনো লাভ নেই। এ ঘটনা ঘটার পর অভিশপ্ত হয়ে গেল। হরিবল হরে কৃষ্ণ। আগে একটু বলবো, হরিবল হরে কৃষ্ণ। এমন সময় কি হলো? প্রতিনিয়ত দেবরাজ ইন্দ্র গুরুগৃহে আসতেন। গুরুগৃহে আসতে আসতে গুরু মাতাশ্রীর শরীর, মানে দেখে রূপ লাবণ্য দেখে লালসার প্রেমে নিজেকে হারিয়ে গেল। কে? দেবরাজ ইন্দ্র। মনের মানুষটা সফল করতে গেলে প্রতিবাদী একজন আছে। কি আছে? একটা পাখি। একদিন গৌতম ঋষি স্নানের জন্য ঘৃত সমর্দন, মানে শরীরে আমরা তেল মাখি তো, উনি ঘি মর্দন করছেন। বামঙ্গ থেকে ময়লা উঠে এলো হাতে, সেটাকে মাটিতে ফেলে দিলেন। রাম নাম কৃষ্ণ নাম করছেন, আর এমন সময় পাখিটাও রাম রাম বলতে বলতে নিজের সশরীরে জন্মগ্রহণ করলো। ঋষির পদের পায়ের কাছে এসে, পদচরণ কমলের কাছে এসে বলছে, প্রভু আমাকে তো জন্ম দিলেন, আমার কাজটা কি হবে, আমি কি করব, কিভাবে থাকবো, যদি একটু বলে দেন। সঙ্গে সঙ্গে গৌতম ঋষি বলল, আমার ওই তপস্যায় যাওয়ার সময় রাত্রি চতুর্থ জামের আগে তৃতীয় প্রহর অতিক্রম করলে, যখন তৃতীয় প্রহরটা, তৃতীয় জামটা সমাপন হবে, ঠিক তার দণ্ডখানিক আগে তুমি আমাকে ডেকে দেবে, এটাই তোমার কাজ। রাত্রি দ্বিতীয় জাম পরিপূর্ণ হওয়ার এক দণ্ড আগে পাখিটা ডাকতো, গৌতম তপস্যায় যাবে না? গৌতম ঋষি তপস্যায় যেতে। দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করে দেখলো, আমার মনের মানুষটা যদি সফল করতে হয়, তাহলে ওই রাম পক্ষীকেই আমাকে ধরতে হবে। রাম পক্ষীর কাছে গিয়ে বলছি, রাম, এই রাম, রাম শোন না, একটু কাছে আয়। কি হয়েছে? কি বলছো? আজকে তোকে একটা কাজ করে দিতে হবে আমার। কি কাজ? আজকে রাত্রি দ্বিতীয় প্রহরে তুই তোর প্রভুকে ডেকে দিবি। শিখি যারই শরীর থেকে আমার জন্ম, যার নুন খেয়ে নিজেকে জীবন ধারণ করি,
যার কাছে আমি নিজেকে মুক্তির কারণে রাম নামে 24 ঘন্টা হোক নিশিকাল আমি ব্যস্ত থাকি, আমি তার এত বড় সর্বনাশ করতে পারবো না। দেখ দেখ রাম, তোকে মাথায় মুকুট দেবো, কর্ণে মুক্তার কুণ্ডল দেব, গলায় মুক্তার হার দেব, তুই আমার কথাটুকু রাখ। কোনো কারণে রাম রাজি হলো না। শেষ পর্যন্ত মৃত্যু ভয় যখন দেখালেন, নিরুপায় হয়ে গেল ছোট রাম। ততক্ষণ থেকে কথা তো হয়ে গেল, প্রাণ ভয়ে আজ রাত্রিকালে ডেকে দেবে, কিন্তু আমি অন্যায় করছি, কিন্তু আমি প্রভুর ক্ষতি করছি, কোনো কারণে নিজেকে আর স্থিতি হয়ে থাকতে পারছি না। সেইখান থেকে প্রভুকে ডাকছে, কাঁদছে, কাঁদতে কাঁদতে গাইছে, কৃষ্ণ কৃষ্ণ শুভ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুখানি, কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণেরই গান গান, কৃষ্ণেরই গান গান। কৃষ্ণ কৃষ্ণ শুভ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা